বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। আজকে দিনটা ছিল জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিনকে আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকাল সকাল উঠে পড়েছিলাম, তারপর উঠে স্নান করে তারপর ভাবলাম যে পুজোর জিনিসগুলো একটু গুছিয়ে নিই। পুজোর জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই বাঁশিটা দেখছো, এটা আমি অনেক দিনই কিনেছিলাম এখানে যে আমাদের যে রাধা মাধব মন্দির আছে ওই মন্দিরে দেওয়ার জন্য। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মন্দিরে চলে এলাম। মন্দিরে এসেই তোমাদের মন্দিরটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, যারা হয়তো আমার এই ভিডিওটা মানে আগের যে ভিডিওটা মন্দিরে রাধা মাধব মন্দিরের ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা দেখেছো, তারা হয়তো চিনতে পারছো। এরপর ঠাকুরমশাইকে আমরা পুজো থালাটা দিয়ে দিলাম এবং নাম গোত্র বলে দিলাম। আর ওই দূরের ওই যে ঠাকুরটা জুম করে দেখাচ্ছি ওইটাই হচ্ছে আমার গপু। এখন আমার কিছু প্রবলেমের জন্য আমি বাড়িতে রাখতে পারিনি আমার গপুকে, সেজন্য এখন মন্দিরেই আছে। তাই গপুকে তো খুব মিস করি, জানি না আবার কবে মানে বাড়িতে আনতে পারবো। আর আমার মনে হয় কি গপু মন্দিরেই বেশি হ্যাপি আছে, কারণ ওখানে আরও ছোট ছোট গপু রয়েছে, তাদের সাথে আমার মনে হয় কি গপু ওখানেই বেশি হ্যাপি আছে, ভালো আছে। সেই জন্য এখন ওকে নিয়ে আসবো না, সব কিছু ঠিক হলে তারপর আমি গপুকে নিয়ে আসবো। আর গপুর জন্য আরিয়া একটা ড্রেস কিনেছিল, সেটাই পরিয়ে দেওয়ার জন্য ঠাকুরমশাইকে বলছিলাম। তো ঠাকুরমশাই বললো যে এখন তো খুব ব্যস্ত আছি, তো রাত্রের দিকে পরিয়ে দেবো। তো বললাম যে ঠিক আছে পরিয়ে দেবেন। আজ মন্দিরে পুজোর জন্য অনেকেই আসছিল পুজো দিতে, তাই একটু ভিড়ও ছিল, সবাই পুজো করাতে আসছিল। আর এখানে যেহেতু এবছর জন্মাষ্টমী দুদিন ছিল, আমাদের মন্দিরে অনুষ্ঠানটা মঙ্গলবার দিনকেই হবে। আজকে এমনি আমরা পালন করেছিলাম, সেজন্য মানে মন্দিরে পুজোটা দিয়ে এলাম। আর এখানে যে অনুষ্ঠানটা হয় সেটা মঙ্গলবার দিনকেই হবে। আর এরপর আমরা একটু দুর্গা মন্দির দিকে গেলাম প্রণাম করার জন্য। তখনই খুব বৃষ্টি নামিয়ে দিল, তারপর খুব বৃষ্টিও হচ্ছিলো সেদিনকে। তারপর পুজো আমাদের যেহেতু দেওয়া হয়ে গেছিলো তাই থালাটা ওখানেই নামানো ছিল। তো ভাবলাম যে এবার বাড়ি চলে যাই, বৃষ্টিটা থামলো। আবার যদি বৃষ্টি এসে যায় তাহলে আটকে পড়বো। আর এটা হলো আমার দিদি, আর ওটা যে বাচ্চা মেয়েটাকে দেখলে ওটা আমার দিদির মেয়ে আরিয়া। তারপর বাড়ি এসে দেখলাম মা বানাচ্ছে লুচি, আর লুচির সাথে বানিয়েছিল কুমড়োর তরকারি। আর আজকের মেনুতে আমাদের ছিল মিহিদানা, গোলাপ জামুন, আর সুজি, আর কুমড়োর তরকারি, আর লুচি। ওর খাবার খেয়ে নিলাম। তারপরে দেখি মানে বিকাল দিকে দিদি আর মায়েতে তাল ছাড়াচ্ছে, মানে ওই তাল মাটিটা বের করে দিদিকে দেবে, দিদি নিয়ে যাবে সেজন্য। আর রাত্রে ডিনারে ছিল আমাদের ডালিয়ার খিচুড়ি আর সবজি। এটা হলো পরের দিন সকালে, যেটা মানে আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু আমাদের গ্রামের দিকেই নন্দ উৎসব পালন করা হয়। যেহেতু শ্রীকৃষ্ণ সেদিন জন্ম নিয়েছিলেন তাই পরের দিনকে নন্দ উৎসব পালন করা হয়। সবার বাড়িতেই হয় প্রায়, তোমাদের কারোর বাড়িতে হয় নাকি কমেন্টে জানাবে। আর তারপর এটা পালন করার পর নাকি জল দিয়ে ধুয়ে নিতে হয়। নন্দ উৎসব হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ সেরে নিই। লাঞ্চে ছিল মোচার ঘন্ট, আলু ভাজা, পটল ভাজা, ডিমের পোচ আর মাছের ঝোল। কি বানাচ্ছিস? এই যে পাপড় ভাজি, বাইরে বৃষ্টি হচ্ছে তাই চা আর পাপড় ভাজা। খুব বৃষ্টি হচ্ছিল তাই দেখলাম যে দিদি পাপড় ভাজছে, তাই ভাবলাম ঘরের সাথে। তারপর চাটা খেয়ে রেডি হয়ে আমরা মন্দিরের দিকে যাই। মন্দিরে সেদিনকে অনুষ্ঠান হবে। মন্দিরে রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল আর ভোগ নিবেদনও করেছিল। তারপর মন্দিরে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটা হওয়ার পর ভোগ নিবেদনের জন্য প্রচণ্ড লাইন হচ্ছিল। এদিকে পুচকু এত সাউন্ডের মতো কি সুন্দর ঘুমাচ্ছিল। এদিকে আমাদের পাশের বাড়ি বোন একটা রাধা সেজেছিল। আর এটা হলো প্রসাদের লাইন। আর প্রসাদ দেওয়া হয়েছিল লুচি, বোঁদে আর লাড্ডু। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।